হ্যাঁ গাইস, হ্যাঁ আজকের কিন্তু আমাদের যে বাজরিকার পাখিগুলো মানে বদ্যি পাখিগুলো, ওই পাখিগুলোকে কিন্তু আজকে নতুন ঘরে ছাড়বো। এখন এই বাজরিকার পাখিগুলোকে ধরে একটা ছোট্ট পুচকি খাঁচার মধ্যে ভরে তারপরে ওদেরকে নতুন ঘরে ছাড়বো, ঠিক আছে? বারা 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 এই বেরিয়ে পড়ছে। আর ওই দেখো ওদিকে দুটো চলে গেছে, এই যে ওপরে একটা এই উঠছে, দেখো বড় ঘর পেয়েছে, ঠিক আছে? আমাদের একটা ইঁদুর বাচ্চা দিয়ে দিয়েছে এই ঘরের মধ্যে। ওরে ভাই, একটা বাচ্চা দিয়েছে। এখানে কিন্তু যে কটা প্রেগনেন্ট ইঁদুর রয়েছে এরা কিন্তু বাচ্চা দেয়নি, আমি এদেরকে আলাদা করে রেখেছি। বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, খুব শীঘ্রই বাচ্চা দেবে। এই দেখো সব বাচ্চাগুলোকে এই ঘরে নিয়ে চলে আসছে। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। পেছনে দেখতে পাচ্ছ খরগোশ গিনিপিগ। তো নতুন ঘরে এদের তো ছেড়ে দিয়েছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখন ঘাস খাচ্ছে, দুর্বা ঘাস দিয়েছি, দুর্বা ঘাস খাচ্ছে, ঠিক আছে? তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আজকের কিন্তু আমাদের যে বাজরিকার পাখিগুলো মানে বদ্যি পাখিগুলো, ওই পাখিগুলোকে কিন্তু আজকে নতুন ঘরে ছাড়বো। তো নতুন ঘর বানানো হয়ে গেছে, তোমাদের কি বলেছিলাম আমি? তো যাই হোক, না বলে থাকলে আজকের এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? যে ওদের জন্য কোথায় ঘর করেছি, মানে বাজরিকার পাখিগুলো আজকের ওদের ঘরে যাবে। ওখানে ভাঁড় দিয়ে সুন্দর করে আমি রেডি করে ফেলেছি। আর এখন এই যে খরগোশের ঘরে চলে এসেছি, ওরা খাচ্ছে দেখতেই পাচ্ছ। আর ওদিকে বাচ্চাটা দেখেছো কতটা বড় হয়েছে? বলে বাবালে, ধরেছি 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 বাচ্চাটাকে ধরেছি। ইয়া কচি বাচ্চারা দেখো, বলে বাবালে বাবালে, কচি বাচ্চারা দেখো কতটা বড় হয়ে গেছে। আচ্ছা, আরো একটা বাচ্চা আছে, এই যেটা, এই যে দেখো করে আওয়াজ করছে, শোনো করে আওয়াজ করছে। যাই হোক, আর নতুন যে গিনিপিগটা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ, এই যে নতুন গিনিপিগটা। তো এখন যাব কিন্তু বাজরিকার পাখির ঘরে, ওখানে যাব, নতুন ঘরে ছাড়বো। খাঁচায় রয়েছে পাখিগুলো। আর নতুন যে পাখি নিয়ে এসেছি, পাখি আর পাখির বাচ্চা, ওই পাখিগুলোও কিন্তু নতুন ঘরে যাবে, ঠিক আছে? তো নতুন ঘরে আজকের নতুন পাখিগুলো ছাড়া হবে আজকে। তো চলো ওই ধারে ঘরে যাই। এই হচ্ছে বাজরিকার পাখির নতুন ঘর, এটা নিচটা। আর ওপরে আর একটা থাক আছে, ওপরে অন্য কিছু থাকবে, ঠিক আছে? আর এই যে খাঁচা দেখতে পাচ্ছ, এই খাঁচায় কিন্তু রয়েছে বাজরিকার পাখিগুলো। নতুন যে পাখির বাচ্চা, এই যে দেখো তার বাচ্চাকে খাওয়াচ্ছে, দেখো ধাড়ি পাখিটা, ঠিক আছে? তো এখানে কিন্তু বাজরিকার পাখি রয়েছে। আচ্ছা, এদিকে ইঁদুর রয়েছে, এখানে সব কটা মেয়ে প্রেগনেন্ট ইঁদুর রয়েছে। আচ্ছা, এদিকে দেখো সব ধাড়ি ছেলে মেয়ে সব একসঙ্গে আছে। এখানে উপরে দেখো টালি দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না? আর বাচ্চাগুলো দেখো ওই যে ওই জায়গাটায়। এবারে কি, এই যে ধাড়ি ইঁদুরগুলো রয়েছে এখানে, এই যে বাচ্চাগুলো আছে এক জায়গায় রাখবো না, ওই বাচ্চাগুলোকে কিন্তু এই ঘরে ট্রান্সফার করে দেবো। মানে ওই বাচ্চাগুলো এই ধারে ঘরে চলে আসবে। ওই যে বাচ্চা তোমার হচ্ছে যখন বড় হবে, ছেলে আর মেয়ে, ধরো ছেলেগুলো এই সাইডে রাখলাম, মেয়েগুলো এই সাইডের ঘরে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? আর এখানে দেখো কোয়েল মুরগিগুলো রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে ধাড়ি ইঁদুরগুলো রয়েছে, ছেলে মেয়ে একসঙ্গে রয়েছে। আর বাচ্চাগুলো এই যে ওপরে আছে। আর এখানে সব প্রেগনেন্ট মেয়ে ইঁদুর রয়েছে। আর এখানে বাজরিকার পাখি রয়েছে। এই হচ্ছে বাজরিকার পাখির নতুন ঘর, নতুন ঘরে ঢুকে পড়েছি। আর এই দেখো ভাঁড় দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছি। দেখো ওপরে কি করেছি জানো, ওপরে যে ভাঁড়গুলোকে বসিয়ে দিয়েছি, নিচে কিন্তু দুটো বাঁশ দিয়ে দিয়েছি। আর ওপরে এই সাইড থেকে দড়ি, ওই সাইড থেকে দড়ি, এরকম করে দিয়েছি যাতে সেফটির মধ্যে থাকতে পারে। আর এই সাইডে ভাঁড়টা তার দিয়ে জালে আটকে দিয়েছি। আর এই যে নিচগুলো ওপরগুলো সুন্দর করে কাদা দিয়ে আমি লেপে দিয়েছি। এটা নিচে টিন, ডবল টিন দেওয়া আছে। আর এই যে জালগুলো দেখতে পাচ্ছ, মোটা জাল আছে, এখানে ডবল জাল দেওয়া আছে, এখানেও ডবল জাল দেওয়া আছে। আর ওপরটাই যে বাঁশ দিয়ে, তার উপরে কিন্তু পাঁক দিয়ে লেপা আছে, ঠিক আছে? আর মানে কোনো জায়গায় ফাঁক ফোকর রাখিনি, পুরোটা সুন্দর করে কাঁদুল টাইপের করে দিয়েছি। এদিকটা ঘেরে দিয়েছি, মানে পুরো একদম পাঁক দিয়ে সুন্দর করে। এদিকে জানলা ছিল, জানলাও লেপা হয়ে গেছে। এদিকটা হাইট করে দিয়েছি যাতে ওদিক থেকে না কেউ ভেদ করে আসতে পারে। আর এই যে দরজা, ঠিক আছে? বাজরিকার পাখির নতুন ঘর, এই নতুন ঘরে কিন্তু আজকের পাখিগুলোকে ছাড়া হবে, ঠিক আছে? ওইখানে পাখিগুলো রয়েছে, ওই পাখিগুলোকে আজকের এই ঘরে ছাড়বো, ঠিক আছে? তো চলো আপাতত পাখিগুলোকে ধরি আগে, তারপর ছাড়বো। এই যে ভাঁড় রয়েছে, এখানে 5টা ভাঁড় দিয়েছি, 5টা। আর এই যে একটা 6টা, 5টা ভাঁড়, ঠিক আছে? এখন অল্প পাখি যেহেতু রয়েছে, আরও বেশি পাখি আসলে তখন হবে, ঠিক আছে? এখন এই বাজরিকার পাখিগুলোকে ধরে একটা ছোট্ট পুচকি খাঁচার মধ্যে ভরে তারপরে ওদেরকে নতুন ঘরে ছাড়বো, ঠিক আছে? চলো ফটাফট সব কটাকে ধরে নিই। এখানে কটা আছে জানো, এখানে 4টে বড় আছে আর 2টো বাচ্চা আছে। আগে ফটাফট সব কটাকে ধরি, চলো তারপর নতুন ঘরে ছাড়বো।
কামড়ায় বাচ্চা, পুচকে বাচ্চা কামড়ায়। কামড়ে দিবি নি তোমার হাতে করে? আমার হাতে কামড়াই না, ধরার টাফ আছে। উড়বে দেখো। কামড়াই খুব, হাত কেটে দেয় কামড়ে করে। এই ছেড়ে দেবো না, ले जाओ, ढिके जाओ, तुम ढिके जाओ, दरजा लग दी ছাড়ো, আরামসে ছাড়ো। সে বেরিয়ে গেছে, ওই বেরিয়ে গেল। তুমি বাইরে দরজাটা লাগিয়ে দাও। দুটো পাখি বেরিয়ে গেল এই মুহূর্তে, আরও কটা বেরোবে দেখো ঠিক করে। এই বেরোচ্ছে, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। এই বেরিয়ে এলো, এই বেরিয়ে গেছি। বড় 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 উড়ছে দেখো কেমন। এই দেখো কোন ফাঁকা দিয়ে, না না ওটাকে একটু জুড়ে দিতে হবে ভালো করে। এই দেখো এই একটা উড়ে চলে আসছে, এই একটা উড়ে চলে আসছে। বারা 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 বারা। আরে বাইরে বারা, এই দেখ বাড়ায়নি। এই দুটো বাচ্চা এই বেরিয়ে পড়ছে, বাচ্চাটা বেরিয়ে পড়ছে। বারা 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 বারা, এই বেরিয়ে পড়ছে। পুচকে বাচ্চাটা দেখো ওর মা ওকে খাওয়ায়, ঠিক আছে। ও লে বাবা লে চুটকেটা। আর ওই দেখো ওদিকে দুটো চলে গেছে, এই যে ওপরে একটা এই উঠছে দেখো, বড় ঘর পেয়েছে, ঠিক আছে। দেখো ফাইনালি আমাদের বাজরিকার পাখিগুলো সব নতুন ঘরে ঢুকে গেল। এই দেখো ভাঁড়গুলো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ওদের বসার জন্য এই যে লাঠিটা দিয়েছি, এটা অনেকটা মোটা লাঠি হয়ে গেল, সরু একটা লাঠি দিতে হবে, ঠিক আছে। সরু দেখি একটা ছোট্ট পুচকি লাঠি পাওয়া যায় কিনা। আর এই যে দুটো, একটা তিনটে, এই একটা চারটে। আর এখান থেকে একটা পর্দা দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে না বাইরে বেরিয়ে যেতে পারে। যারা খাবার দিতে ঢুকবে, মানে খাবার দেওয়ার সময় কি হয়, ওধারে তো কবাট আছে, এবারে এটা আরেকটা সেফটি হয়ে গেল আর কি এই পর্দাটা। তো যাই হোক, এই যে ভাঁড় দেওয়া হয়ে গেল, এবারে আরও কিছু পাখি আনতে হবে, ঠিক আছে। তো ফাইনালি আমাদের বাজরিকের পাখি নতুন ঘরে ঢুকে গেল। আর বাচ্চাগুলোকে একটা ভাঁড়ে রেখেছি, বাচ্চাগুলোকে ভাঁড়ে রাখবো না, বাচ্চাগুলোকে ছেড়ে দেবো। কারণ বাচ্চাগুলোকে নিচে না ছাড়লে ওরা বুঝতে পারবে না ওদের বাচ্চা কোন ভাঁড়ে ঢুকে আছে, সেটাও একটা মুশকিল, মারা যেতে পারে। কিন্তু ওখানে যখন রেখেছিলাম, নিচে রেখেছিলাম তো খাবার দিচ্ছিল, তো ভাঁড়ে ঢোকানোটা ভালো নয়। ভাঁড় থেকে বাচ্চাগুলোকে বাইরে বের করে রাখি, ওর মা খাবার খেয়ে ওকেও খাওয়াবে, ঠিক আছে। তো যাই হোক ফাইনালি বাজরিকের পাখি নতুন ঘর হয়ে গেল। এখানে কি আরও কিছু পাখি ছেড়ে দেবো? আরও কিছু পাখি ছাড়লে হবে, যেমন বাজরিকের পাখি থাকবে, তার সঙ্গে সঙ্গে ধরো লাভবার্ড থাকবে, ডায়মন্ড ঘুঘু থাকবে, পুরো একদম এই ঘরের মধ্যে অনেক কিছু থেকে যাবে। ঘরটা হাইটও অনেকটা বড় আছে, বিশাল বড় হাইট রয়েছে। শুধু বাজরিকের পাখির থেকে অনেক রকম পাখি রাখাটাও ভালো মনে হয়। তো দেখছি কি করা যায়। আপাতত এখানে বাজরিকের পাখিগুলোকে ছেড়ে দিয়েছি, এবারে ইঁদুরের যে বাচ্চাগুলো সেগুলোকে ওই ঘরে ট্রান্সফার করব। চলো যাই হোক, ছাড়া হয়ে গেছে এদের, দেখতে কত সুন্দর লাগছে না, ভাঁড়গুলো সাজিয়ে দিয়েছি কত সুন্দর করে। তো এখন আপাতত অল্প পাখি রয়েছে, যখন বেশি পাখি হয়ে যাবে না, এর নিচে আরও একটা থাক করে দেবো, নিচে থাক করে আবার 5টা ভাঁড় দিয়ে দেবো, এরকম করে অনেক ভাঁড় দিয়ে দেবো। এই সাইডটা ধরো আরও 3-4টে ভাঁড় দিয়ে দেবো, আবার নিচে 3-4টে দিয়ে দেবো, তার নিচে 3-4টে দিয়ে দেবো, এরকম করে করে হবে। ধীরে ধীরে অল্প দিয়ে স্টার্ট করছি, যেমন ইঁদুরের অল্প, সব জিনিসে অল্প অল্প দিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু অনেক বেড়ে গেছে। এই বাজরিকের পাখিগুলো ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে। তো একটু সময় দিতে হবে। আর ওদিকে খরগোশ গিনিপিগ ধীরে ধীরে বাড়ছে, আরও বাড়বে। অল্প অল্প করে বাড়ানোর চেষ্টা করছি আমি, এক ঘায়ে এত কিছু নিয়ে আসা সম্ভব নয়। ধীরে ধীরে ওদের বাচ্চা হবে, বাড়বে, বড় হবে, বিক্রি করা যাবে না এখন, ঠিক আছে। তো চলো এখন ইঁদুরের ওই সাইডের ঘরেই যাই। আমাদের একটা ইঁদুর বাচ্চা দিয়ে দিয়েছে এই ঘরের মধ্যে। ওরে ভাই, একটা বাচ্চা দিয়েছে। ও তেরি, দেখতে পেয়েছো কি তোমরা বাচ্চাটাকে? ওই যে বাচ্চাটা আছে, ওর নিচে আছে, ওই যে বাচ্চাটা, ওই দেখতে পাচ্ছ, আরও বাচ্চা দেবে। এখানে কিন্তু যে কটা প্রেগনেন্ট ইঁদুর রয়েছে এরা কিন্তু বাচ্চা দেয়নি, আমি এদেরকে আলাদা করে রেখেছি। বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, খুব শীঘ্রই বাচ্চা দেবে। কিন্তু আজকের ওই ঘরে বাচ্চা দিয়ে দিল, মানে এই ঘরে সব ছেলে মেয়ে একসঙ্গে ছিল, থাকে। এবারে এখানে প্রেগনেন্ট ছিল, ওই ইঁদুরটা হয়তো বুঝতে পারিনি, তো একটা বাচ্চা দিয়ে দিল আর কি।
আর এখন হচ্ছে এই যে কচি কচি বাচ্চাগুলোকে এই ঘরে ট্রান্সফার করব, পাখি যেখানে রাখা ছিল। এই দেখো সব বাচ্চাগুলোকে এই ঘরে নিয়ে চলে এসেছি। এই ঘরে ছিল, এই ঘর থেকে ট্রান্সফার করে এই ঘরে নিয়ে চলে এসেছি সব বাচ্চাগুলো। এইবারে কি করব, এর মধ্যে যেগুলো ছেলে হবে সেগুলোকে আলাদা করে দেবো আর মেয়েগুলোকে আলাদা করে দেবো, ঠিক আছে? তো বড় হোক, এখন ফুচকে ফুচকেগুলো আছে, একটু বড় হয়ে যাক আর কি। এই দেখো উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। এগুলো কিন্তু ডবল ডবল জাল দেওয়া আছে, শুধু এই জায়গাটায় একটা সিঙ্গেল জাল আছে, না হলে ওই সাইডটা ডবল ডবল, সেই সাইডে ডবল, এই সাইডে ডবল, পুরোটা ডবল ডবল দিয়ে ঘেরা আছে আর কি। যে ভিতরে ঢুকে যাবে আবার বেরোবে। হ্যাঁ, তো আমার সেট আপ একদম রেডি, ঠিক আছে? তো নিচে এখানে কিন্তু বাজরিকার পাখিগুলোকে ছাড়া হয়ে গেছে নতুন ঘরে। আর এই যে ইঁদুরগুলো দেখতে পাচ্ছ ওখানে, এখানে এই সাইডে বাচ্চাগুলোকে ছাড়া হয়ে গেছে। আর কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছ এখানে আছে, আরও কিছু কোয়েল পাখি আসবে। তো যাই হোক, আরও ধীরে ধীরে অনেক কিছু আসতে চলেছে, দেখতে পাবে তোমরা, ঠিক আছে? আর তোমরা আইডিয়া দাও কোথায় কি রাখলে আরও সুবিধা হয়। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।